Hello everyone, this is Shantona Shetu from Scholarship Platform and welcome to the new video on my channel. Hello everyone, Assalamu alaikum. I hope আপনারা যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কাজাখস্তান স্কলারশিপ নিয়ে। কাজাখস্তানের এই স্কলারশিপটি অনেকের অনুরোধের কারণে ইনফরমেশনটা শেয়ার করছি এবং এটা একেবারে 11th আওয়ারে এসে কাজাখস্তান স্কলারশিপ ইনফরমেশন শেয়ার করছি। তো প্রথমেই অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা বলে দিতে চাই। এটা হচ্ছে যদি আমরা অ্যাপ্লিকেশন করতে চাই তাহলে আমাদের হাতে 5 ডেজ রিমেনিং আছে। তো এই 5 দিনের মধ্যে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। যারা রেগুলার বেসিসে কোথাও না কোথাও অ্যাপ্লিকেশন করেন তাদের নিশ্চয়ই ডকুমেন্টসগুলো রেডি থাকার কথা। তো যাদের ডকুমেন্টসগুলো রেডি আছে তারা এই স্কলারশিপের জন্য এই মাসের অর্থাৎ জুনের 30 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বলে রাখি, এই যে কাজাখস্তান স্কলারশিপ এটা হচ্ছে 3টা প্রোগ্রামের জন্য রয়েছে। প্রথমত ব্যাচেলর, দ্বিতীয়ত মাস্টার্স এবং তৃতীয়ত পিএইচডি প্রোগ্রাম। সো 3টা প্রোগ্রামের জন্য আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো এই স্কলারশিপের জন্য। এখন আসি কারা এই স্কলারশিপটা থ্রো করছে। এখানে মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড সায়েন্স অফ দ্য রিপাবলিক অফ কাজাখস্তান থেকে এই স্কলারশিপের জন্য কল করা হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওপেন রয়েছে। সো যারা বাই ন্যাশনালিটি অন্য কান্ট্রি এক্সেপ্ট কাজাখস্তান তারা ন্যাশনালিটির দিক থেকে এই স্কলারশিপের জন্য এলিজেবল হবেন। এখন আসি কি কি প্রোগ্রাম রয়েছে এবং প্রোগ্রাম ওয়াইজ কতগুলো স্কলারশিপের অ্যালোকেশন রয়েছে এই কাজাখস্তানে। এখানে ব্যাচেলর রয়েছে, মাস্টার্স রয়েছে এবং পিএইচডি প্রোগ্রাম রয়েছে এবং 3টা প্রোগ্রামের জন্য তারা কিছু অ্যালোকেশন করেছে যে কতজন পার্সনকে ওয়ার্ল্ড ওয়াইড তারা এই স্কলারশিপের জন্য অ্যাকসেপ্ট করবে। প্রথমে যদি আসি ব্যাচেলর প্রোগ্রামের কথা, ব্যাচেলর ডিগ্রিতে অ্যালোকেশন রয়েছে 490 জনের জন্য। তো ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যাচেলরের জন্য তারা 490 জনকে সিলেক্ট করবে। এরপরে আসি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম। মাস্টার্সের জন্য টোটাল 50 জনকে সিলেক্ট করা হবে। এরপর আসি পিএইচডি। যেহেতু পিএইচডি সবাই করেন না বা সবাই পিএইচডি হোল্ডার না বা সেটার জন্য এলিজেবল না, তো পিএইচডির স্কলারশিপের অ্যালোকেশনটা কিন্তু একটু কমই থাকে। তো এখানে পিএইচডিতে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য বলি যে মাত্র 10 জনকে সিলেক্ট করা হবে। ব্যাচেলরে 490 জন, মাস্টার্সে 50 জন এবং পিএইচডি প্রোগ্রামের জন্য 10 জনকে এইটার এই কাজাখস্তানের যে স্কলারশিপ এটার জন্য এইভাবেই নাম্বারটা অ্যালোকেশনটা করা হয়েছে। অ্যাডমিশন অপারেটর ইজ বলগনা প্রসেস অ্যান্ড একাডেমিক মোবিলিটি সেন্টার। ওকে, এটার অ্যাপ্লিকেশনের পিরিয়ড হচ্ছে 30 মার্চে শুরু হয়েছে, যেটা অনগোয়িং রয়েছে এবং আমাদের হাতে 5 ডেজ রিমেনিং রয়েছে। অর্থাৎ আমাদের এই 5 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে যদি আমরা কাজাখস্তানের এই স্কলারশিপ নিয়ে পড়তে যাই। কাজাখস্তানের এই স্কলারশিপের জন্য যে গ্রান্টটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমরা তাদের কিছু টপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবো। এখানে তাদের একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট রয়েছে বা ইউনিভার্সিটির একটা লিস্ট রয়েছে যে কোন কোন স্পেসিফিক ইউনিভার্সিটি কাজাখস্তান স্কলারশিপে পার্টিসিপেট করবে। সো আমাদের ওই ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করতে হবে। সেই ইউনিভার্সিটির মধ্যে থেকে আমাদেরকে দেখতে হবে যে আমরা ব্যাচেলার, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রাম করার জন্য আমাদের কোন ফিল্ডে বা কোন মেজরে অ্যাপ্লিকেশন করব। তো সেই ফিল্ডে যাওয়ার আগে স্কলারশিপের কাভারেজটা বা টাইপটা একটু যদি বলি তাহলে এটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ, এটা ফুল ফান্ডেড স্কলারশিপ নয়। তো এই যে কাজাখস্তান পার্শিয়াল স্কলারশিপ, এখানে কি কি রয়েছে স্কলারশিপের কাভারেজ হিসেবে? স্কলারশিপ কাভার করবে আপনার ফুল টিউশন ফিজের যে কস্ট সেটা কাভার করবে। মান্থলি একটা অ্যালাউন্স ডিপেন্ডিং অন দ্য একাডেমিক প্রোগ্রেস একটা মান্থলি অ্যালাউন্স দেওয়া হবে। সেটা অবশ্যই আপনাদের একাডেমিক যে প্রোগ্রেশন সেটার উপর বেস করে দেওয়া হবে। সো এখানে মোটামুটি টিউশন ফিটা ফ্রি থাকছে এবং একটা মান্থলি অ্যালাউন্স রয়েছে। এখানে আমাদের কি কি কাভার করবে না এই কাজাখস্তান স্কলারশিপের মধ্যে? আমাদের ট্রাভেলের যে কস্ট সেটা এই স্কলারশিপ কাভার করবে না। মেডিকেলের যে ফি বা ইন্স্যুরেন্স সেটা এই স্কলারশিপ কাভার করবে না। একই সাথে অ্যাকোমোডেশন বা লিভিংয়ের যে কস্ট সেটাও এই কাজাখস্তান স্কলারশিপ থেকে তারা পার্টিসিপেট করবে না। সো আমাদের এখানে প্রথমত যে কনসার্ন সেটা হচ্ছে টিউশন ফি ফ্রি রয়েছে, আমাদের কোনো টিউশন ফি প্রোভাইড করতে হবে না এবং আমাদের মান্থলি একটা অ্যালাউন্স দেওয়া হবে অ্যাজ পার আওয়ার একাডেমিক প্রোগ্রেশন। আমরা কতটুকু প্রোগ্রেস করতে পারলাম সেটার উপর ডিপেন্ড করে আমাদের একটা একাডেমিক অর্থাৎ একাডেমিক রেজাল্টের উপর বেস করে আমাদের একটা মান্থলি অ্যালাউন্স দেওয়া হবে। সো ইটস আমরা কি বলতে পারি যে এটাকে হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ, এটা কোনোভাবেই ফুল ফান্ডেড স্কলারশিপ না। তারপরেও যারা
চিন্তা করেন যে আমার একেবারে ফুল লাগবে না, পার্শিয়াল হলেও হবে, অ্যাটলিস্ট টিউশন ফিটা কভার করবে, এরকম স্কলারশিপ, তাদের জন্য কাজাখস্তান স্কলারশিপটা বেস্ট। এখন আসি যে আমরা এই যে কাজাখস্তান স্কলারশিপ, এখানে 3টা প্রোগ্রামের কথা বলেছি, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি। তো সেই 3টা প্রোগ্রামের জন্য কারা এলিজেবল এবং কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস প্রোভাইড করতে হবে সেই ইনফরমেশন শেয়ার করব। তারপর দেখাবো যে এখানে কোন কোন ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে আমরা এই কাজাখস্তান স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো, এবং তাদের অ্যাপ্লিকেশনের যে ফর্ম রয়েছে সেই ফর্মটা আমরা দেখব যে সেখানে আমাদের স্পেসিফিক কি কি ইনফরমেশন ফিল আপ করতে হবে, এবং সেই ইনফরমেশনগুলো আমাদেরকে বা আমাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো নোটারি করতে হবে অবশ্যই। আমরা এখানে গ্রান্ট দেখতে পাচ্ছি যে applicants who have successfully passed the competitive selection are enrolled to the selected University of the Republic of Kazakhstan. স্কলারশিপ কভার করবে ফুল টিউশন ফি, মান্থলি অ্যালাউন্স কভার করবে না, ট্রাভেল কস্ট, অ্যাকোমোডেশন এক্সপেন্স, ভিসা অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স। অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা ব্রোশিউরে আমরা দেখতে পাচ্ছি 30 মার্চ থেকে 30 জুন, অর্থাৎ আমাদের হাতে 5 দিনের সময় রয়েছে। Bachelor degree, who can apply? Eligibility criteria: foreign citizen including a person of Kazakh nationality who is not citizen of the Republic of Kazakhstan. Having a document confirming the completion of secondary education with an assessment of no less than good. যাদের সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট হয়েছে তারা ব্যাচেলর ডিগ্রির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখবো আমরা যে ব্যাচেলর ডিগ্রির জন্য কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস আমাদের প্রোভাইড করতে হবে। দ্য রিকোয়ার্ড ডকুমেন্টসের প্রথমে আসছে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের ইন্টারন্যাশনাল ভ্যালিড পাসপোর্ট প্রোভাইড করতে হবে, কপি অফ ডকুমেন্ট অন প্রিভিয়াস লেভেল অফ এডুকেশন উইথ ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ আমাদের 12 গ্রেডের যে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সেটা প্রোভাইড করতে হবে, মোটিভেশনাল এসে ইন কাজাক অর রাশিয়ান অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের একটা মোটিভেশন লেটার প্রোভাইড করতে হবে যেটা কাজাক হতে পারে, রাশিয়ান অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হতে পারে। Letter of recommendation in Kazakh or Russian or English from the educational organization in which the applicant studied. আপনি লাস্ট কোথা থেকে পড়াশোনা করেছেন বা কোথায় জব করেছেন সেখান থেকে আপনাকে রিকমেন্ডেশন লেটার প্রোভাইড করতে হবে। মেডিকেল সার্টিফিকেট ফর স্টাডি অ্যাব্রোড, একটা মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। কি কি সেখানে থাকবে? এখানে থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা ফ্রম অ্যান এক্স-রে এক্সামিনেশন থাকবে মেইনলি, এবং এইচআইভির ইনফরমেশন থাকবে। অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে ডক ফর্মে, সেই ডক ফর্মটা দেখিয়ে দেবো। লেটার অফ ইনভাইটেশন ফ্রম দ্য কাজাখস্তান ইউনিভার্সিটি ইফ অ্যাভেলেবল। তো অ্যাপ্লিকেশন করার সময় আর নিশ্চয়ই আমাদের একটা ইউনিভার্সিটি থেকে লেটার অফ ইনভাইটেশন থাকার কথা না, তো সেইগুলো ছাড়া আমরা যে রিকোয়ার্ড ডকুমেন্ট সেগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবো ফর ব্যাচেলর। এখন আসি মাস্টার্স ডিগ্রি, হু ক্যান অ্যাপ্লাই। এখানে আমাদের হ্যাভিং ডিপ্লোমা অফ ব্যাচেলর অর স্পেশালিস্ট উইথ অ্যাট লিস্ট 3 out of 4 সিজিপিএ অর ইকুইভ্যালেন্ট, যারা ডিপ্লোমা করেছেন বা ব্যাচেলর কমপ্লিট করেছেন এবং আউট অফ 4 এর সিজিপিএতে 3 পেয়েছেন তারা একাডেমিক্যালি এলিজিবল হবেন। তো হ্যাভিং অ্যান ইন্টারন্যাশনাল সার্টিফিকেট কনফার্মিং দ্য নলেজ অফ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুভ করার জন্য আপনারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, টোফেল, আইএলটিএসও প্রোভাইড করতে পারবেন এই স্কলারশিপের জন্য। দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস, পাসপোর্ট প্রয়োজন হবে, লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, মোটিভেশনাল এসে, 2টা রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে মাস্টার্সের জন্য, মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি প্রুভ করতে হবে, অ্যাপ্লিকেশনের ফর্ম প্রোভাইড করতে হবে। For PhD program, having diploma of masters with at least 3 out of 4, যাদের মাস্টার্সে at least 3 রয়েছে তারাই পিএইচডির জন্য এলিজিবল হবেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি প্রুভ করতে হবে। রিকোয়ার্ড ডকুমেন্টস হিসেবে অ্যাজ ইউজুয়াল প্রথমত পাসপোর্ট, তারপর লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশনের ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, মোটিভেশনাল এসে, 2টা রেকমেন্ডেশন লেটার প্রোভাইড করতে হবে, মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, এবং আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশনের জন্য একটা প্রফিসিয়েন্সি প্রুভ করতে হবে, অ্যাপ্লিকেশনের যে ফর্ম রয়েছে সেটা প্রোভাইড করতে হবে। তো এই হচ্ছে ব্যাচেলর, মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রামের জন্য কারা কারা এলিজিবল কাজাখস্তানি স্কলারশিপের জন্য, এবং তাদের অ্যাপ্লিকেশনের জন্য কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস প্রয়োজন হবে সেটার লিস্ট এই ব্রশিউরটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আর এখানে একটা লিস্ট রয়েছে যে কোন কোন ইউনিভার্সিটি
ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামের জন্য কাজাখস্তানের এই স্কলারশিপে পার্টিসিপেট করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আল ফারাবি কাজাক ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে, এল.এন. গুমিলেভ ইউরাসিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে, সাদবিয়াব ইউনিভার্সিটি থেকে শুরু করে এখানে অনেকগুলো ইউনিভার্সিটির নাম পড়তে গেলে বেশ সময় চলে যাবে, তো নামগুলো পড়ছি না, নামগুলো ডেসক্রিপশনে আমি মেনশন করে দেব। এবং এখানে যে লিস্টটা, এই লিস্টের লিঙ্কটা ইউনিভার্সিটির যারা পার্টিসিপেট করছে সেই লিস্টের লিঙ্কটাও আমি শেয়ার করে দেবো। এখানে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 36 ইউনিভার্সিটি রয়েছে যারা এই কাজাক স্কলারশিপে পার্টিসিপেট করছে। তো এই গেল স্কলারশিপের, কাজাখস্তান স্কলারশিপের যে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, স্কলারশিপের কাভার কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস প্রয়োজন হবে ডিগ্রি ওয়াইজ, তারপর কোন কোন ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে স্কলারশিপের থ্রুতে। এখন আমরা দেখব অ্যাপ্লিকেশনের ফর্মটা কীরকম বা আমাদের কিভাবে অ্যাপ্লিকেশনের ফর্মটা ফিল আপ করতে হবে রিকোয়ার্ড ডকুমেন্টসের সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম ফর পার্টিসিপেশন ইন স্কলারশিপ প্রোগ্রাম, নেম রয়েছে, এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন রয়েছে, অ্যাড্রেস সংক্রান্ত ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রিভিয়াস লেভেল অফ এডুকেশন, কোন লেভেলটা কমপ্লিট করেছেন সেটা এখানে টিক দিতে হবে, প্রিভিয়াসলি স্টাডিড ফরেন ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশে পড়েছেন কিনা বা জার্মান, ফ্রেঞ্চ, অ্যানাদার পড়েছেন কিনা। তো যারা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন প্রোভাইড করতে চান তারা ইংলিশ দিয়ে সেটা আপনারা কোন লেভেল মনে করছেন, যে অ্যাডভান্স অর প্রফিসিয়েন্ট বা আপার ইন্টারমিডিয়েট, এলিমেন্টারি, বিগিনার যেটা মনে করছেন সেটা এখানে টিক দিয়ে দিবেন। আই ওয়ান্ট টু বি অ্যাকসেপ্টেড ফর দ্য লেভেল অফ এডুকেশন, ব্যাচেলর হলে ব্যাচেলর অথবা মাস্টার্স অথবা পিএইচডি, কোন ইউনিভার্সিটি চয়েস করেছেন সেটা এখানে দিয়ে দিতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন, কোন ল্যাঙ্গুয়েজে পড়তে চাচ্ছেন, যেহেতু এখানে 3টা ল্যাঙ্গুয়েজ রয়েছে যে কোনো একটা ইংলিশটা দেওয়াটাই বেস্ট হবে। এখানে আপনার অ্যাপ্লিকেন্টের সিগনেচার, তো ইটস এনাফ। এই হচ্ছে এক পেজের অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা ব্যাচেলরের জন্য, মাস্টার্সের জন্য কিংবা পিএইচডির জন্য। তো এই ওয়ার্ড ফর্মটা আপনাদেরকে ওয়ার্ড ফাইলটা পূরণ করতে হবে এবং সেটার সাথে করে এই যে এখানে রিকোয়ার্ড ডকুমেন্টসের কথা বললাম লেভেল ওয়াইজ, সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে প্রোভাইড করতে হবে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য। তো এখানে যদি একটু আসি, এখানে সবচেয়ে বেটার হবে যদি আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চান। আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ কাজাখস্তান ফান্ডেড বেস্ট ইউনিভার্সিটিজ ইন কাজাখস্তান, স্টাডি ইন কাজাখস্তান, স্কলারশিপের কাভারে যদিও বিভিন্ন ওয়েবসাইট স্কলারশিপ 365 যেমন বলেছে এটা ফুললি ফান্ডেড, বাট এটা হচ্ছে ফুল ফান্ডেড না, এটা হচ্ছে পার্শিয়াল। কি কি সাবজেক্ট এখানে রয়েছে, ইউনিভার্সিটির যে লিস্ট সেখানে গিয়ে দেখতে হবে তাদের ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট রয়েছে, সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এখানে ইউনিভার্সিটি লিস্ট তাদেরও দেওয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেই ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমরা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারি, যদি অনলাইনে অ্যাপ্লিকেশনে যাই তাহলে কীরকম আসবে দেখায়। এভাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এখানে অ্যাপ্লিকেশনের ইনস্ট্রাকশন এবং রিকোয়ারমেন্ট রয়েছে, এখানে ব্রোশিউর রয়েছে, এখান থেকে আমাদের যে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডির জন্য সেই ইনফরমেশনগুলো নিয়ে আমাদের ডকুমেন্টসগুলো রেডি করে 30 জুনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা করে একটা অ্যাপ্লিকেশনের ফর্ম এখানে মেনশন করা আছে। এখানে মাস্টার্স এবং পিএইচডি করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, ইংলিশে একাডেমিক আইএলটিএস এর কথা বলা হয়েছে অ্যাটলিস্ট 5.5। যারা টোফেল দিতে চান, যে ইন্টারনেট বেসড দিলে পরে অ্যাটলিস্ট 46 এবং পেপার বেসড হলে 453। জার্মান এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আপনারা চাইলে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের হিসেবে আইএলটিএস বা টোফেলটাও প্রোভাইড করতে পারেন, অথবা আপনারা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটাও প্রোভাইড করতে পারেন। এখান থেকে দেখে নেবেন কোন ভার্সিটিগুলো রয়েছে, সেই ভার্সিটিগুলোতে কোন কোন সাবজেক্ট রয়েছে, সেইভাবে ইনফরমেশন দেখে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যা যা ডকুমেন্টস প্রয়োজন সেগুলো সাবমিট করে অ্যাপ্লিকেশন করতে পারবেন 30 জুনের মধ্যে। তো এই ছিল হচ্ছে কাজাখস্তান স্কলারশিপের ইনফরমেশন। আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান ব্যাচেলর, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামের জন্য, তারা 30 জুনের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।